বাংলাদেশকে ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি ছাড় দিতে সম্মত হয়েছে সফররত IMF এর প্রতিনিধি দল। বুধবার সন্ধ্যায় সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানায় তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বাবু কামরুজ্জামান। বাবু, প্রতিনিধি দল আর কি বলেছে? পদ্মা, ধন্যবাদ আপনাকে। আমি মাত্র 10 মিনিট আগে কিন্তু এই অর্থ মন্ত্রণালয়ে রয়েছে এবং প্রতিনিধি দল তারা বের হলেন এবং আজকে যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করলেন সেখান থেকে যে বিষয়টি পরিষ্কার হলো, তারা প্রেস রিলিজের মাধ্যমেও জানিয়েছেন যে বাংলাদেশকে তাদের ঋণের যে তৃতীয় কিস্তি রয়েছে $115 কোটি 20 লাখ, সেটি কিন্তু ছাড় করতে আর বাধা নেই। এই ইঙ্গিতটি আসলে আমরা এখান থেকে জানতে পেয়েছি এবং এটি কিন্তু তারা আসলে ছাড় করবেন এবং এক্সিকিউটিভ কমিটি যেটা রয়েছেন তারা আসলে এটি যাচাই বাছাই করবেন এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে হয়তো তারা ঘোষণা দেবেন। তবে আমরা যতটুকু ইঙ্গিত পেলাম এবং তারা প্রেস রিলিজে যেটি উল্লেখ করেছেন তার মধ্যে এটি বোঝাই যায় যে বাংলাদেশকে যেসব শর্ত দিয়েছিল সেই শর্ত কিন্তু বাংলাদেশ আসলে পূরণ করেছে এবং যে কারণেই আসলে এটি পেতে আসলে কোনো বাধা থাকছে না। এবং আমরা এরই মধ্যেই কিছুক্ষণ আগে যে রিপোর্টটি দেখছিলাম সেখানেও কিন্তু ক্রলিং প্যাগের যে পদ্ধতি সেটি কিন্তু আজকেই আসলে কার্যকর করা হয়েছে, যেটি আসলে একটি যোগসূত্র বোঝাই যায়। আজকে যেহেতু আনুষ্ঠানিক ব্রিফিং ছিল এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে সার্কুলার জারি করেছেন, ডলারের রেট তারা 110 টাকা থেকে 1 লাফে কিন্তু 117 টাকা করে দিয়েছেন এবং ক্রলিং প্যাগ পদ্ধতির বাস্তবায়ন করেছেন। সার্বিকভাবে আজকে IMF আসলে সুনির্দিষ্ট করে যদি বলি বেশ কিছু কথা বলেছেন যে বাংলাদেশের যে চলমান আর্থিক সংস্কার রয়েছে এই বছর কিন্তু এক ধরনের চাপে থাকবে, আর্থিকভাবে চাপে পড়বে এবং মূল্যস্ফীতি বাড়তে পারে। তবে পরের বছর গিয়ে মূল্যস্ফীতি কিছুটা কমতে পারে যেহেতু সংকোচনমূলক মুদ্রানীতির উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই ছিল আসলে আজকের মূল বিষয়গুলো যেটি IMF মিশন প্রধান আসলে তুলে ধরেছেন। পদ্মা। বাবু, আপনাকে ধন্যবাদ।